হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী সহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সবজি ব্যবসায়ী উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মশহুদ আহমেদ ঘটনাস্থলেই মারা যান। অন্য ২ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হচ্ছেন ইনাদগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া এবং দক্ষিণ গ্রাম ইনাদগঞ্জের কাশিম মিয়া। সূত্র জানায়, সকালে পিকআপটি নিয়ে স্থানীয় দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। বড়চর এলাকায় পিকআপটি পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী লাকি পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মশহুদ আহমদ পিকআপ থেকে ছিটকে পড়লে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপের চালক সহ ৪ জন গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়না মিয়া ও কাশিম মিয়া। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। অন্য ২ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো শেরপুর হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।